প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদেরকে দেখাবো প্রমাণ করো যে VL = √3 VP। এই প্রমাণটা করতে বলতে পারে, অথবা বলতে পারে যে দেখাও যে 3 ফেজ 4 ওয়্যার পদ্ধতিতে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের থেকে বেশি, বা এরকম একটা প্রশ্ন তোমাদের করতে পারে। তো আমরা মনে রাখবো এক্সট্রা কানেকশনের জন্য আমাদের দুইটা পদ্ধতি রয়েছে। এক্সট্রা কানেকশনের নাম দুইটা, অর্থাৎ দুই প্রকার রয়েছে, 3 ফেজ 4 ওয়্যার, অথবা আমরা বলে থাকি 3 ফেজ 3 ওয়্যার। এই দুটি কথাই সত্য রয়েছে, বিকজ আমাদের যে 4 ওয়্যার কেন বলি, কারণ হচ্ছে আমাদের এক্সট্রা কানেকশনের ক্ষেত্রে আমাদের যে একটা তার, দুইটা তার, তিনটা তার, এবং আমাদের নিউট্রাল থাকে 4টা তার। তো এই জন্য এই এক্সট্রা কানেকশনের নাম হয়েছে 3 ফেজ 4 ওয়্যার। আবার এই এক্সট্রা কানেকশনকে আমরা 3 ফেজ 3 ওয়্যারে বলে থাকি, কারণ হচ্ছে আমাদের নিউট্রাল কারেন্টের মান শূন্য হয়। যেহেতু এখানে কোনো আমাদের কারেন্টের মান থাকে না, এজন্য আমরা এটাকে হিসাব না করলেও বলতে পারি, বলতে 3 ফেজ 3 ওয়্যার। তো আমাদের 3 ফেজ 3 ওয়্যার আসুক বা 3 ফেজ 4 ওয়্যার আসুক, যেটাই আসুক না কেন, আমরা এক্ষেত্রে আমরা স্টারের সিম্বলটা অঙ্কন করব এবং স্টারের প্রমাণটাই করার চেষ্টা করব। তো দেখো, আমরা প্রমাণ করে দেখাচ্ছি যে প্রমাণ করা যে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মান √3 BP। দেখেন, আরেকটা প্রশ্ন আসে এরকম পরীক্ষা, যে স্টার কানেকশন সম্পর্কে আলোচনা করো। স্টার সম্পর্কে আলোচনা করো, বা 3 ফেজ সিস্টেমে আলোচনা করো, 3 ফেজ স্টার কানেকশন নিয়ে আলোচনা করো। তো আমরা প্রথমে আলোচনা দেখাচ্ছি, এরপর প্রমাণে যাচ্ছি। তো আমরা বলবো, প্রথমে আমরা স্টারের সংজ্ঞা দেবো। এই প্রশ্ন করার সময় যদি থিওরির জন্য আসে, তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা লিখব, স্টারের সংজ্ঞা। এরপর আমাদের লাইন ভোল্টেজ কাকে বলে এটা লিখব, ফেজ ভোল্টেজ কাকে বলে সেটা লিখব। 3 নম্বর আমাদের ফেজ সিকোয়েন্স, ফেজগুলো কীভাবে কাজ করে, অর্থাৎ আমাদের যে ভেক্টরটা রয়েছে সেই ভেক্টরটা আমরা দেখাবো, যে এখানে যে ভেক্টরটা ছিল এই ভেক্টরটা আমাদের ABC, এই যে আমাদের ফেজ সিকোয়েন্সটা ঘুরে যাচ্ছে কীভাবে, সেগুলো দেখাবো। এবার 4 নম্বর আমাদের লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমূহ নির্ণয় করে দেখাবো, লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টগুলো দেখাবো। তাহলে আমাদের এটার যে বেসিক যে থিওরিটিক্যাল প্রশ্ন রয়েছে সেটা আমরা উত্তর হয়ে যাবে। আর যখন আমাদের প্রমাণ আসবে তখন আমাদের এই বিষয়গুলো প্রয়োজন নেই, তখন আমরা এই বিষয়গুলো আর দেখাবো না, আমরা সহজে প্রমাণ চলে যাব। তো দেখো, আমরা 3 ফেজ সিস্টেমের স্টারের ক্ষেত্রে প্রমাণ করা যায়, এটা হচ্ছে স্টার 3 ফেজ প্রমাণ করা যে VL = √3 BP। এটা আসলে বলে দেবে যে স্টারের ক্ষেত্রে, স্টার সংযোগের ক্ষেত্রে প্রমাণ করা যে VL = √3 BP। তো আমরা 3টি ফেজ নিলাম। আমরা এটা নিলাম, মনে করো A ফেজ, এটা আমাদের B ফেজ, এটা আমাদের C ফেজ। তোমরা তোমাদের মতো করে নাম নিতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা আমাদের নিউট্রাল। তো দেখো, আমরা যদি এখান থেকে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজগুলোকে দেখাতে চাই, আমরা কীভাবে দেখাবো? আমরা সংজ্ঞায় বলেছিলাম লাইন ভোল্টেজ কোনটা, ফেজ টু ফেজের মধ্যবর্তী ভোল্টেজকে আমরা বলেছিলাম লাইন ভোল্টেজ, আর নিউট্রাল তার এবং প্রতিটি ফেজের মধ্যবর্তী ভোল্টেজকে আমরা বলেছিলাম ফেজ ভোল্টেজ। তাহলে দেখো, এই আমাদের নিউট্রাল, এই নিউট্রালের সাপেক্ষে আমাদের এখানে যে ভোল্টেজটি রয়েছে সেটি আমাদের ফেজ ভোল্টেজ। অনুরূপভাবে এখানে আমাদের দেখো ফেজ ভোল্টেজ, এবং এই নিউট্রালের সাপেক্ষে এই B ফেজের মধ্যে ভোল্টেজ আমাদের ফেজ ভোল্টেজ। তাহলে এই যে ফেজ ভোল্টেজ, ফেজ টু ফেজের ভোল্টেজকে আমরা বলবো কি লাইন ভোল্টেজ। তাহলে এটি একটি ফেজ এবং আমাদের C এটিও একটি ফেজ, তাহলে আমরা বললাম লাইন ভোল্টেজ। অনুরূপভাবে C এবং B এরা ফেজ, তাহলে এটা আমরা বলবো লাইন ভোল্টেজ। অনুরূপভাবে আমাদের A এবং B এটিও আমাদের একটা লাইন ভোল্টেজ। তো আমাদের লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজগুলো আমরা যদি ওইখানে দেখাই, তার আমরা লিখবো কীভাবে? আমাদের ফেজ ভোল্টেজগুলো হচ্ছে, আমরা যদি ঘূর্ণন শুরু করি, আমরা দুইভাবে ঘুরতে পারি। একটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, আর একটা হচ্ছে আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা তোমাদের শিখেছিলাম কীভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হয়। তো ঘড়ি কাঁটা যেদিকে ঘুরে আমরা সেদিকে যদি ঘুরি, আমরা যদি A থেকে শুরু করি, তা প্রথমে আমরা হিসেব করব। দেখো, A থেকে N,
এ থেকে এন, অর্থাৎ আমরা এ থেকে শুরু করব। তাহলে আমরা লিখব ভি এ এন, এই ভোল্টেজটার নাম হচ্ছে আমাদের কি ফেজ ভোল্টেজ। অনুরূপভাবে এ থেকে যাব আমরা বিতে, এতে যাবো কোথাও আমরা বিতে, তাহলে বি থেকে এন, বি থেকে এন, তাহলে আমরা লিখতে পারি ভি বি এন, এইটা আমাদের কি ফেজ ভোল্টেজ। এই যে বি বি এন এইখান থেকে যে দেখাইছিলাম আমরা এইটুকুর মধ্যে ভোল্টেজ, এই যে ফেজ ভোল্টেজ। এরপর আমরা যাব বি থেকে সিতে, তো আমরা সি থেকে যাব কোথায় নিউট্রাল। যেহেতু আমরা সংজ্ঞা জানি যে প্রতিটি ফেজের বা নিউট্রালের সাপেক্ষে ভোল্টেজ, তো আমাদের এখানে প্রত্যেকটি জায়গায় এই নিউট্রাল থাকতেই হবে। তাহলে আমাদের এখানে আসবে ভি সিএন, ভি সিএন, এটা আমাদের নিউট্রাল ভোল্টেজ। আবার আমরা এইভাবেও ঘুরতে পারি এন্টি ক্লকওয়াইজ, তোমরা যাই লেখানো দুইটাই রাইট, তো তোমরা দুইটা ভোল্টেজ দেখাই দিবা, সমস্যা নেই। ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজটা আমরা চাইলে নিউট্রালকে কেন্দ্র করে ঘুরতে পারি, নিউট্রালকে কেন্দ্র করেও কিন্তু ঘুরতে পারি। এরকম ভি এ এন, এটার ভোল্টেজ যে কথা, এন এ একই কথা, অর্থাৎ আমাদের ফেজ এটা রেফারেন্স হতে পারে অথবা আমাদের নিউট্রাল পয়েন্টটাও রেফারেন্স হতে পারি। তো তখন তুমি কী লিখবা, এন এ ভোল্টেজ, এন বি ভোল্টেজ, ভি এন বি এবং এন সি ভোল্টেজ, তাহলে আমরা লিখব ভি এন সি। তো এই হচ্ছে আমাদের মোট 6টি ফেজ ভোল্টেজ। অর্থাৎ আমাদের প্রতিটি রেফারেন্স অ্যাক্সিসের বিপরীত একটি অ্যাক্সিস রয়েছে, বিপরীত একটি অ্যাক্সিস রয়েছে বি এ এন, বি এন এর বিপরীত অ্যাক্সিস রয়েছে কি এন এ। অনুরূপভাবে বি বি এন, বি এন বি, বি সি এন, বি এন সি। তো তোমরা যে কোনো 3টি ভোল্টেজকে রেফারেন্স ধরে আমাদের ভেক্টর অঙ্কন করব, এবং ভেক্টর অঙ্কন করার সময় প্রতিটি ফেজের বিপরীত ফেজকে আমরা কাল্পনিক আমরা অঙ্কন করে দেখাবো। প্রতিটি ফেজকে দেখো, এটা কাল্পনিক, এটা কাল্পনিক, এটা কাল্পনিক, এটা। তার মধ্যে এই আমাদের ফেজ ভোল্টেজ। অনুরূপভাবে আমরা যদি লাইন ভোল্টেজ দেখাতে চাই, লাইন ভোল্টেজগুলো আমরা কীভাবে দেখাবো, আমরা এখানে দেখাচ্ছি ভিএল লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজকে আমরা বলেছিলাম যে প্রতিটি ফেজের মধ্যবর্তী ভোল্টেজ, অর্থাৎ দুটি ফেজের মধ্যবর্তী ভোল্টেজকে আমরা বলেছিলাম লাইন ভোল্টেজ। তো লাইন ভোল্টেজ হবে আমাদের কত, দেখো আমরা যদি ফেজ সিকোয়েন্স যদি ঘুরি, আমরা এ থেকে বিতে যাব, তখন তুমি লিখবা ভি এ বি, ভি এ বি, আচ্ছা এ থেকে মানে ফেজ টু ফেজ বলতে হবে, এ বি লাইন ভোল্টেজ, বি বিসি, বি বিসি, এটি আমাদের লাইন ভোল্টেজ, এবং সি এ, বি সি এ, এটি আমাদের লাইন ভোল্টেজ। অথবা তুমি বলতে পারতা যদি ঘড়ি কাটা বিপরীতে ঘুরতা, লাইন ভোল্টেজ সমান সমান এ সি, বি এ সি, এরপরে বি সিবি, বি সিবি সমান সমান বি বি এ, বি বি এ। তো আমাদের এটা লাইন ভোল্টেজ, এটা আমাদের ফেজ ভোল্টেজ। তো আমরা যেভাবেই ঘুরি না কেন আমাদের ফেজ সিকোয়েন্সটা ঠিক থাকা দরকার, জরুরি। যদি ফেজ সিকোয়েন্স ঠিক না থাকে তাহলে আমাদের এই অঙ্কের অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আমরা মাথা রাখবো, যখন আমরা ফেজ থেকে শুরু করবো তখন প্রতিটি ক্ষেত্রে ফেজ চিন্তা করবো, এ থেকে এন, বি থেকে এন, সি থেকে এন। যদি আমাদের রেফারেন্স নিউট্রাল হয় তাহলে আমরা লিখবো এন এ, এন বি, এন সি। তো এই হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সমূহ। এখন আমরা ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সমূহকে ভেক্টরের সাহায্যে অঙ্কন করে আমরা এই প্রমাণটা করব। তো তোমরা কী করবা, এই চিত্র অঙ্কন করবা, এরপর ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজগুলো এভাবে নির্ণয় করে দেখাবো। এরপর আমাদের ভেক্টরটা দেখাবো। দেখো, তো আমরা জানি প্রতিটি ফেজ ভোল্টেজ আমাদের 120 ডিগ্রি করে ডিফারেন্স থাকবে, প্রতিটি ফেজের মধ্যে ডিফারেন্স 120 করে অলরেডি আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা যদি বি এ এন এটাকে রেফারেন্স ধরি, বি এ এন এটা আমাদের রেফারেন্স ভোল্টেজ হয়, তাহলে এই ভোল্টেজ থেকে বিবিএন 120 ডিগ্রি দূরে থাকবে। আমাদের এই হচ্ছে আমাদের মনে করো দ্বিতীয় ফেজ 120 ডিগ্রি দূরে আছে ভিবিএন। তাহলে ভিবিএন থেকে ভিসিএন ও কী করবে, 120 ডিগ্রি দূরে থাকবে। এ আমাদের বি সিএন। এখন দেখো আমাদের প্রতিটি ফেজের আমাদের যে রেফারেন্স এক্সিসের থেকে বিপরীত একটা এক্সিস ছিল বি এ এন, এটার জন্য কাল্পনিক এক্সিস ছিল বি এন এ, অনুরূপভাবে এন বি, বি এন সি। তার মধ্যে বি এ এন এর বিপরীত এক্সিসটা আমরা এই বরাবর, অর্থাৎ এটার যেদিকে আছে এই রেফারেন্স নেগেটিভ এক্সিস তার বিপরীত আছে,
তো আমরা এখান থেকে এটা কাল্পনিক এরকম ডট ডট করে দেখাই দেবো। তাহলে এটা আমাদের ভি এন এ, অনুরূপভাবে বিএনসি এখানে আমরা দেখাবো বি এন বি। তাহলে দেখো আমাদের মোট যে 360 ডিগ্রি ভোল্টেজটি রয়েছে, 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি দেখো আমাদের কতগুলো ভাগ হয়ে গেছে, আমাদের মোট 6টি ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে দেখো প্রতি ভাগে কত আমাদের 60 করে, অর্থাৎ প্রতিটি ভাগে আমাদের ভোল্টেজ কত রয়েছে 60। আর দেখো বিএএন এটা আমাদের কি ফেজ ভোল্টেজ, তো আমরা এখানে লিখে দিলাম ফেজ ভোল্টেজ। এনবি এটিও আমাদের ফেজ ভোল্টেজ, সবগুলো আমাদের কি ফেজ ভোল্টেজ। তো আমাদের ফেজ ভোল্টেজ আমরা পেয়ে গেছি। এরপর দেখো আমরা প্রমাণ করতে বলছে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের সম্পর্ক। তো আমাদের ফেজ ভোল্টেজ তো আমরা এখানে দেখাইলাম, লাইন ভোল্টেজ কোনটা হবে? লাইন ভোল্টেজের সংজ্ঞাটা আমরা জানি যে আমাদের দুটি ফেজের মধ্যবর্তী ভোল্টেজকে আমরা কী বলবো? লাইন ভোল্টেজ। দুটি ফেজের মধ্যবর্তী ভোল্টেজকে আমরা কী বলবো? লাইন ভোল্টেজ। তা তোমরা কী করবা, এই যে আমাদের 6টা ফেজ আমরা তোমাদের দেখাচ্ছি, এর যে কোনো দুইটাকে আমরা ধরো, যে কোনো দুইটা, আমরা যদি এই দুইটাকে কল্পনা করি, তাহলে দেখো এই দুইটা ফেজের মধ্য থেকে যে ভোল্টেজটা যাবে, এই দুই ফেজের মধ্য থেকে যে ভোল্টেজটা যাবে, এইটা আমাদের কী হবে? লাইন ভোল্টেজ। তা আমাদের এই আমাদের বিএল। অনুরূপভাবে এই দুই ফেজের মধ্য থেকে যে ভোল্টেজটা যাবে সেটা আমাদের কি? লাইন ভোল্টেজ। এই দুইটি ফেজের মধ্য থেকে যে ভোল্টেজ যাবে সেটাই আমাদের লাইন ভোল্টেজ। তাহলে আমাদের দেখো লাইন ভোল্টেজ 3টা পাওয়ার কথা ছিল, দেখো আমাদের 3টা চলে আসছে, এ বি বিসি সিএ, অথবা তুমি বলতে পারতা বিএসসি বিসিবি বিবিএ। এখন আমাদের এই লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কীভাবে নির্ণয় করবো? এর জন্য আমরা সামন্ত্রিকের যোগের সূত্র রয়েছে, এটা আমরা একটু মনে রাখবো, কারণ আমাদের সামন্ত্রিক যোগের সূত্র প্রমাণ করার সময় নেই, আমরা শুধুমাত্র এখানে শর্টকাট মনে রাখবো। সামন্ত্রিকের যোগের সূত্র, সামন্ত্রিকটা এরকম ছিল, তো দেখো এইটা হচ্ছে আমার সামন্ত্রিকের যদি প্রথম বাহু, এটা আমাদের দ্বিতীয় বাহু, আর এটা আমাদের লব্ধি বাহু। তো আমাদের সামুদ্রিকের যোগের সূত্র হচ্ছে, এটা যদি এইটা আমাদের ভূমি যা হবে, অর্থাৎ আমাদের পি এর মান যা হবে, এইখান থেকে আমরা ঠিক সেইভাবে কেটে নেব, তাহলে এটা আমাদের পি, এখানে কিউ এর মান যা হবে, এখানে আমাদের কিউ এর মান তাই হবে, অর্থাৎ সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান, এই বাহুর মান যা হবে এই বাহুর মান তাই হবে, এই বাহুর মান যা হবে এই মান তা হবে। এবং সামুদ্রিকের যে লব্ধি, এই যে আর লব্ধি, এটা আবার লব্ধি, এই আর এর মান নির্ণয় করার যে সূত্রটা সেটি হচ্ছে আর সমান √/p² প্লাস q² প্লাস 2pq cos θ, 2pq cos θ। এটি হচ্ছে আমাদের লব্ধির মান বের করার সূত্র, লব্ধির মান বের করা সূত্র। তো আমাদের এই সূত্রটা কাজে লাগবে এখানে, আমরা সেই সূত্রটা মুখস্থ রাখবো কষ্ট করে, এই সূত্রের প্রমাণে আমরা যাচ্ছি না। তো দেখো আমরা যদি এখন এই যে লব্ধি, তো আমরা সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হবে, তাহলে আমরা কী করবো, এটাকে আমরা একটা সামুদ্রিক অঙ্কন করবো। আমাদের এই যে ফেজ ভোল্টেজ রয়েছে, এই ফেজ ভোল্টেজের বিপরীত আমাদের এখান থেকে ঠিক সেই পরিমাণ অঙ্কন করব, এবং আমাদের এই ফেজ ভোল্টেজের অনুরূপ আমরা এখান থেকে অঙ্কন করে দেবো। তাহলে দেখো আমাদের এই যে ভোল্টেজটা আমাদের লব্ধি রয়েছে, এটা আমাদের লাইন ভোল্টেজ। অনুরূপভাবে আমাদের এখানেও সামুদ্রিক অঙ্কন করবো আমরা প্রতিটি জায়গায়। তো এইভাবে আমাদের লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের ভেক্টরটা অঙ্কন করব। আমাদের এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, এই জন্য ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ মধ্যে রিলেশনটা কোথায়, যে দুটি ফেজের মধ্যে থেকে যে ভোল্টেজটা ওটা লাইন ভোল্টেজ, আর এই লাইন ভোল্টেজের লব্ধি যোগ করা হচ্ছে সামুদ্রিক যোগের সূত্র, এই জন্য আমরা লব্ধি যোগ করে দিয়েছি, শুধুমাত্র লব্ধি করে কি বিপরীত বাহু দিয়ে যোগ করে দিয়েছি। এখন দেখো আমাদের এই বাহু লব্ধি কত হবে, এইখানে লব্ধি ভোল্টেজ কত হবে, লাইন ভোল্টেজ সমান দেখো এখানে আমাদের কত কী ফেজ আছে, এ ফেজ এবং বি ফেজ, এ আর বি ফেজের মধ্যবর্তী ভোল্টেজ আমাদের লাইন ভোল্টেজ, তাহলে বি এ বি। এখানে দেখো আমাদের যে লাইন ভোল্টেজ সেটা কথা আমাদের এখানে সি ফেজ এবং আমাদের বি ফেজ রয়েছে, তাহলে আমাদের এখানে লিখতে পারি বিবিসি। আর এখানে আমাদের লাইন ভোল্টেজ সময় কত লিখতে পারি, এখানে আছে এ, এখানে আছে কি সি, তাহলে আমাদের কি বি সি এ, যেটা আমাদের এখানে দেখেছিলাম লাইন ভোল্টেজগুলো, সেই নামগুলো আমরা লিখলাম। এরপর আমাদের কাজ হচ্ছে
সামুদ্রিকের যে যোগের সূত্র আমরা নির্ণয় করেছি সেই সূত্রটাকে এখানে রিপ্রেজেন্ট করা। আমাদের এই ভোল্টেজটা আমাদের কি আর, এইখানে যে বাহু এটার মধ্যে কি পি, তাহলে এটাও পি, এটা যদি কিউ হয় এটা আমাদের কি কিউ। তাহলে দেখো আমাদের এখানে আর বলতে বোঝাচ্ছে আমরা ভিএল, আর বলতে আমরা বুঝি ভিএলকে আমরা লিখব ভিএল সমান সমান √, এই যে পি, এই যে আমাদের পি, পি বলতে আমরা বুঝি ভিপিকে, এই জন্য আমরা লিখব ভিপি স্কোয়ার প্লাস এখানের মধ্যে যে কিউ, এখানের মধ্যে কিউ, এই কিউ বলতে আমরা বুঝি অন্য ভিপিকে, তো আমরা লিখব ভিপি স্কোয়ার প্লাস 2 পি কিউ, তার মানে দুইটা ভিপি লিখব 2 ভিপি ইন্টু কস। দেখো থিটা বলতে বোঝাচ্ছে আমাদের এই যে দুটি ফেজের মধ্যবর্তী যে থিটা বা কোণটা রয়েছে, এই কোণটার মান কত হবে আমাদের 60 ডিগ্রি, কারণ আমাদের টোটাল রয়েছে আমাদের 120, দুটি ফেজের মধ্যবর্তী 120 এবং লাইন বোর্ডে যে লব্ধি ফেজ টু ফেজের যে লব্ধি যে অ্যাঙ্গেলটা, এটা আমাদের কত আমাদের 60 ডিগ্রি, এখানে লিখব 60। তাহলে আমাদের এই একটা বিপি স্কোয়ার, আমরা এই জন্য লিখব 2 বিপি স্কোয়ার প্লাস এই বিপি গুণ হয়ে যাবে বিপি স্কোয়ার 2 এই কস 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ, কস 60 মান কত হাফ, এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে চলে আসবে 2 বিপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, এই একটা বিপি স্কোয়ার, এই দুইটা বিপি স্কোয়ার, এই একটা বিপি স্কোয়ার হয়ে যাবে আমাদের 3 বিপি স্কোয়ার, এরপর আমাদের √3, আর এই স্কোয়ার আর এই বড় কাটাকাটি চলে গেলে এই বিপি আলাদা হয়ে যাবে, অর্থাৎ 3 থেকে যাবে, বাট ভিপির স্কোয়ার থাকার কারণে রুটটা কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের এখানে চলে আসবে কত ভিএল সমান সমান √3 ভিপি। এই হচ্ছে আমাদের স্টারের ক্ষেত্রে প্রমাণ করতে যদি বলে যে স্টার সমান সমান ভিএল সমান √3 ভিপি, তো এই হচ্ছে তার প্রমাণ।